আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের মোরব্বা রেসিপি শেয়ার করব। বাড়িতে কাঁচা আম থাকলে আপনি এরকম মোরব্বা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। এই আমগুলোর আটি হয়ে গেছে, এজন্য কোনো টুকরো করব না। আজ তো আমের মোরব্বা রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। এজন্য প্রথমে একটা আম নিয়েছি। আমটা টুথপিকের সাহায্যে কেচে নেব। 4-5টা ভালোভাবে কেচে নিতে হবে। এভাবে সবগুলো আম টুথপিকের সাহায্যে কেচে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আমগুলো কেচে নিতে পারেন। পরিমাণ মতো পানি নিয়েছি আর চুন নিয়েছি 1 টেবিল চামচের মতো। পান খাওয়ার জন্য যে চুনটা ব্যবহার করা হয় সেই চুন নিয়েছি। এখন চুনটা পানির মধ্যে দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমগুলো পানির মধ্যে দিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো অথবা সারা রাত। চুনের পানিতে যত বেশি রাখা যাবে আমটা কিন্তু ততটাই শক্ত হবে। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন চুনের পানি থেকে আমগুলো তুলে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি থেকে আমগুলো চেপে তুলে নেব, যেন কোনো রকম পানি না থাকে। এখন আমের মোরব্বার জন্য শিরা তৈরি করে নেব। এজন্য 1 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 1 কাপ পানি। আর দেব গরম মশলা, আছে এলাচ, তেজপাতা আর দারচিনি, আর সামান্য লবণ দিয়েছি। এখন চিনিটা ভালোভাবে গলিয়ে শিরা বানিয়ে নেব। যখন শিরাটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়া হয়ে গেলে শিরার সাথে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর দেখবেন প্রত্যেকটা আম রসে টইটুম্বর হয়ে গেছে। মোরব্বাগুলো যদি রোদে দেন তাহলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রস ঝরিয়ে একটা ছাঁকনিতে তুলে রোদে দিতে হবে। আমি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা করব না, এজন্য রসটা আমের সাথে যেন গামাখা হয়ে থাকে সেরকম করে নেব। আর এই তো আমার মোরব্বাগুলো একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন। এই মোরব্বাগুলো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই মোরব্বা 1 বছরের বেশি সময় ধরে আপনারা বাসায় সংরক্ষণ করতে পারবেন। আপনারা বাসায় এরকম ভাবে মোরব্বা বানিয়ে ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।